সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে আমরা সুন্দর একটি সেশন নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করছি, তার মধ্যে যে পাঁচটি সিলেক্ট করেছে তার মধ্যে আমাদের কাছে যে বিষয়টা আলোচনা করবো এখানে আমার কাছে মনে হচ্ছে আমরা যে পেয়েছি আমরা আসলে লাকি। তো এটার কারণে আমরা নিজেকে বিষয় নিয়ে আলোচনা করতে হবে এবং মন খুলে আলোচনা করতে পারবো, যেগুলো নিয়ে কিন্তু সচরাচর আমরা টিভিকে সবাই যে আগত যারা বোনের বয়সী মেয়েরা আছে বা মহিলা আছে তাদের নিয়ে এগুলো আমরা সচরাচর আলোচনা করে থাকি। আজকে আলোচনা করবো যে আমার আলোচনার মধ্যে কোথাও ভুল আছে কিনা, আসলে নতুন কিছু শিখতে পারবো। এই জন্য অসংখ্য ধন্যবাদ এই টপিকটা আমাদের কাছে আসার জন্য। আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করবো মাসিক সম্পর্কে ভুল ধারণা। যে আমরা মাসিক সম্পর্কে সব ভুল ধারণা করি যে মহিলাদের বা মায়েদের মাসিক হয় সেই সময় তাদের শরীর থেকে অনেক পুষ্টি যায়, যার কারণে অনেক সময় আমরা ভুল ধারণা করি ওই সময় তাদেরকে মাছ মাংস ডিম দুধ খাওয়া খুব নিষেধ করে দিই। কি কারণে অতিরিক্ত খেলে নাকি তাদের অতিরিক্ত ব্লাড যাবে, অতিরিক্ত তাদের মানে বিভিন্ন ধরনের মানে ছোট ছোট তাদের সমস্যাগুলো তৈরি হবে। আসলে কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। যদি কোনো মহিলা বা মায়েদের মাসিক হয় তাহলে ওই সময় তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। মাছ মাংস ডাল এমনকি তাদের প্রতি যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে মাসিকের উপকরণ। কিন্তু এখন বর্তমানে আমরা স্যানিটারি ন্যাপকিন এগুলির সাথে কিন্তু আমরা খুবই পরিচিত ছিলাম না আগে, কিন্তু বর্তমানে যুগে আমরা এগুলির সাথে পরিচিত হয়েছি। কিন্তু পূর্বে আমরা জানতাম কি ওই সময় তখনকার কি কাপড় ব্যবহার করা হতো, আর ওই কাপড়ের মধ্যে কিন্তু অনেকগুলো জীবাণু থাকতো। কীভাবে জীবাণু থাকতো, ওই জীবাণুগুলো আমরাই তৈরি করতাম। কীভাবে তৈরি করতাম, আমাদের মানসিক ধারণা দিয়ে। যেমন একটা মহিলা যখন তার মাসিক কাপড়টা ব্যবহার করে সে লজ্জার জন্য কি করতো, নিয়মিত ধুতো না ধোয়ার কারণে সেটা ছায়া জায়গায় রেখে দিত। লজ্জার কারণে সে রোদে দিত না। কেন রোদে দিত না, যে একজন পুরুষ দেখে ফেলবে, একজন বোন দেখে ফেলবে, তার মা দেখে ফেলবে, যার কারণে ওই জিনিসটা সে বারবার ব্যবহার করার কারণে তার অনেক সময় মানে শরীরে বা হাইজিন অনেক ক্ষতিকারক মানে জীবনে তার শরীরে তৈরি হয়, যার কারণে লজ্জার কারণে সে এইগুলো ব্যবহার করতে বাধ্য হয়ে যেতে পুরাতনগুলি আবার সে ব্যবহার করতে। কিন্তু বর্তমান যুগে পরিবর্তন হয়েছে, আমরা হচ্ছে তাদেরকে পরামর্শ দিব কি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার জন্য এবং প্যাড ব্যবহার করার জন্য। মাসিকের কাপড় ব্যবহারে হাইজিন, তবে হ্যাঁ স্যানিটারি ন্যাপকিনের বাইরেও কিন্তু আমরা অনেক সময় ভালো সেই কাপড়গুলো ব্যবহার করতে পারি, তবে ওইগুলি আমরা মানসম্মত কিনা আগে লক্ষ্য রাখতে হবে। যেমন আমরা যদি একটা সত্যি কাপড় ব্যবহার করি এটাকে ভালোভাবে গরম পানিতে ধুতে হবে এবং রোদে শুকাতে হবে এবং ডেটল সাবান ওইগুলো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ওইগুলি সবসময় রাখতে হবে এবং ব্যবহারের পূর্বে এবং পরে লক্ষ্য রাখতে হবে এটার ভিতরে কোনো ধরনের জীবাণু আছে কিনা। তার পরবর্তী আমরা যাচ্ছি যে মাসিককালে স্বাস্থ্যবিধি। যেমন অনেক সময় দেখা যাচ্ছে মাসিককালে কিছু স্বাস্থ্যবিধি আছে, যেমন আমরা হাত ধুতে হবে বা যে কাপড়গুলি ব্যবহার করবো এগুলি ঠিক মতো জায়গায় ফেলতে হবে এবং নির্দিষ্ট স্থানে রাখতে হবে এবং যে উপকরণগুলি আছে সেইগুলি কি অনেক সময় আমাদের জায়গা সেগুলি আমরা ব্যবহারের উপযোগী কিনা সেগুলি আমাদের খেয়াল রাখতে হবে। তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা, তবে ঘুরে ঘুরে কিন্তু সব টপিক কিন্তু একটা ভিতরে একটা চলে আসে, তারপরে আমাদের টপিক দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন আমরা কোনো কিছু ব্যবহার করে অবশ্যই হাত সাবান দিয়ে দিতে হবে, ব্যবহারের পরেও আমরা সাবান দিয়ে হাত দিতে হবে এবং যেমন যে কাপড়গুলি আছে এগুলি মানে ব্যবহার উপযোগী কিনা সেই দিকে আমরা খেয়াল রাখতে হবে এবং যখন আমরা এই মাসিক পরবর্তীতে গোসল করা থেকে শুরু করে সবগুলো অনেক সবকিছু মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা এগুলি মেনটেন করে চলতে হবে। সব লাস্ট যেটা কুসংস্কার সেটা কিন্তু আমাদের সমাজে এখনো কিন্তু আছে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা আমাদের ম্যাডাম সেটা আমাদেরকে বলেছে, কিন্তু এখন আমরা চোখে দেখি মেইন কুসংস্কার হচ্ছে যে তাকে ধরা যাবে না, তাকে ছোঁয়া যাবে না, তাদেরকে দিয়ে ওই কাজ করানো যাবে না, এই ধরনের কাজ করা যাবে না, রান্না করা যাবে না বা এক বেড শেয়ার করা যাবে না বা কোনো কাজে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, সে কিন্তু আমাদের সমাজে এখনো কিন্তু এটা আছে। ওইখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তবে আমাদের যে বর্তমানে যেভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি বা আমরা যে ধরনের ট্রেনিং পাচ্ছি আমরা যেভাবে আশা করি এই কুসংস্কার থেকে আমাদের কি তাদেরকে বের করতে হবে, এটা কিন্তু আমাদের দায়িত্ব নিতে হবে। যে বর্তমানে যে আমরা সমস্যা তৈরি হচ্ছে তার একটা পরিবর্তন হচ্ছে, আমরাও চাই সেই পরিবর্তনের শুরু আমাদের দিক থেকেও। তাই আমরা সবাই চেষ্টা করবো যে ওই কুসংস্কার থেকে বেরিয়ে এসে একটা সমাজ সবাইকে উপহার দেওয়ার জন্য।